করেছিল এবং সাথে ফোন টিপছিল। তার পেছনে চুল কাটা শয়তান বসেছিল। আসলে এই শয়তানটি যারা টয়লেটে বসে ফোন টিপে তাদের চুল কাটে। তো এই শয়তানটি মেয়েটির চুলে প্রথমে হাত দেয়। তো মেয়েটি কিছু বুঝতে না পেরে তারা চুলটাকে আবার ঠিক করে। তো শয়তানটি সেখান থেকে হাত সরাতে গেলে টিস্যু আর একটি বোতল পড়ে যায়, কিন্তু মেয়েটি এতটাই মনোযোগ দিয়ে ফোন টিপছিল যে সে কিছু বুঝতেই পারে না। তো এখানে মেয়েটি ফোন টিপছিল আর হাসছিল। তো তখন মেয়েটি ফোনের দিকে তাকিয়ে টিস্যু খুঁজছিল। তখন শয়তান ভয় পেয়ে যায়, তাই তার মাথার উপরে থাকা টিস্যুটি নিচে দিয়ে দেয়। এদিকে শয়তানটি মেয়েটির চুল আবার নাড়তে থাকে। আসলে মেয়েটির চুল এতটাই সুন্দর ছিল যে চুল দেখে শয়তানের লোভ লেগে যায়। তো এরপর শয়তানটি একটি খুর বের করে। তো তারপর কি হয় সেটা দেখার আগে তুমি যদি একজন গাধা না হয়ে জিনিয়াস হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তারপর শয়তানটি সেই খুর দিয়ে মেয়েটির চুলটিকে কেটে ফেলে আর খিলখিল করে হাসতে থাকে আর সেই দরজাটি বন্ধ করে দেয়। তো তখনও মেয়েটি কিছু বুঝতে পারে না। তো মেয়েটি টয়লেট করা হলে সেখান থেকে সে চলে যায় আর বেসিং এ হাত মুখ ধুতে থাকে। তখন আয়নার দিকে তাকিয়ে দেখে যে তার চুল নেই। মেয়েটি ভাবতে থাকে যে চুল কোথায় গেল। তখন মেয়েটি আয়না দেখতে পায় যে সে দরজাটি নড়ছে। তো মেয়েটি সেই দরজার কাছে চলে যায় এবং দরজাটি খুলে দেখে শয়তানটি সেখানে বসে রয়েছে। এখানে এই মেয়েটি বসে টয়লেট করেছিল এবং সাথে ফোন টিপছিল। তার পিছনে চুল কাটা শয়তান বসেছিল। আসলে এই শয়তানটি যারা টয়লেটে